আজ আমি নিয়ে এসেছি 2025-26 দ্বাদশ শ্রেণী ভূগোলের সেমিস্টার 3 যে বায়ুমণ্ডল একটা অধ্যায় আছে, সেই বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদের এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যেরকম একাদশ শ্রেণীতে সেমিস্টার 1 পরীক্ষা দিয়েছ, সমস্তটাই এমসিকিউ প্রশ্নের উপর, সেরকম ঠিক দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 পরীক্ষাও দেবে এমসিকিউ প্রশ্নের উপর। 40 নম্বরের কোশ্চেন থাকবে, তোমাদের 40টি এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এক্ষেত্রে তোমাদের একটাই পার্থক্য, একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পরীক্ষা নিজেদের স্কুলে দিয়েছিলে, আর দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 পরীক্ষা অন্য স্কুলে গিয়ে তোমাদের দিতে হবে। জোয়ার ভাটা খেলে এমন একটি নদী হলো হুগলি নদী। বেশি লবণাক্ত জল হয় ভারী। পৃথিবীর যে অংশে ঠিক চাঁদের সামনে আসে সেখানে হয় ভরা জোয়ার। 24 ঘন্টায় পৃথিবীর প্রতিটি স্থানে জোয়ার হয় দুবার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম, তখন যে জোয়ার হয় তার নাম হলো ভরা কোটাল। মরা কোটাল হয় শুক্লা ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। মরা কোটাল দেখা যায় যখন চাঁদ এবং সূর্যের অবস্থান থাকে পরস্পর সমকোণে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে 24 ঘন্টা 52 মিনিট। একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সবচেয়ে ব্যবধান হয় 24 ঘন্টা 52 মিনিট। চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে প্রায় 27 দিনে। পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলে প্রতিযোগ। অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় ভরা কোটাল। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় 2.2 গুণ বেশি। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে দেখা যায় গৌণ জোয়ার। চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখা অবস্থান করলে তাকে বলে সিজিগি। চাঁদের তুলনায় সূর্য প্রায় 270 লক্ষ গুণ ভারী। পেরিজির অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব 3,56,000 কিলোমিটার। সাধারণ জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের জলস্ফীতি 20% বেশি। নেক্সট, প্রতিযোগ অবস্থানে সময় থাকে পূর্ণিমা। জোয়ার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় 6 ঘন্টা। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি। বান ডাকে কোন নদীতে? বান ডাকে হুগলি নদী, টেমস নদী, আমাজন নদী, প্রত্যেকটি নদীতেই ডাকে। কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে ন্যূনতম ব্যবধান কত? 6 ঘন্টা। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে মাদাগাস্কার স্রোত। নিম্নলিখিত এই স্রোতগুলি হল উষ্ণ স্রোত। ব্রাজিল স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে হ্যাম্বল্ট স্রোত। মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম হলো উপসাগরীয় স্রোত। নেক্সট দেখো, পেরু স্রোত প্রবাহিত হয়েছে প্রশান্ত মহাসাগরে। গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্ন চড়া। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে প্রবাহিত স্রোতটি হলো মোজাম্বিক স্রোত। গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্র স্রোতের গতি বেশি হয়।
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের সাহায্যে, তা হলো ক্যানারি স্রোত। নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তার কারণ হলো উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন। মগ্নচড়া সৃষ্টি হয় উষ্ণ স্রোতের মিলনে। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। বেরিং স্রোত প্রবাহিত হয়েছে প্রশান্ত মহাসাগরে। একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈলী। জাপানে উপকূলে উষ্ণ থাকে, তার কারণ মৌসুমী স্রোতের জন্য। মৌসুমী বায়ু যে মহাসাগরের স্রোতকে নিয়ন্ত্রণ করে, তা হলো ভারত মহাসাগরীয় স্রোত। পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে উত্তর আটলান্টিক মহাসাগরে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর আবর্তন গতি। উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায় প্রায় 8 কিলোমিটার। উপসাগরীয় স্রোতের রং হলো গাঢ় নীল। সারাসারির বান দেখা যায় হুগলি নদীতে। যে বায়ুর দ্বারা উত্তর ভারতীয় মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, তা হলো মৌসুমী বায়ু। ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়েছে প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত শতাংশ প্রায় 71%। ল্যাব্রাডর স্রোত হলো এক প্রকার শীতল স্রোত। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। ভেনেজুয়েলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তাহলে বন্ধুরা, এই গেল আমার আজকে দ্বাদশ শ্রেণী ভূগোলের বায়ুমণ্ডলের এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি তোমাদের সেমিস্টার 3 পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।